নমস্কার, আমি প্রণয় সাহা। আজ চলে আসছে আপনাদের সামনে শেয়ার বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটি অনেকেই আজ অবধি শোনেননি। সেটা হচ্ছে সেল। শেয়ার বাজারে শেয়ার কেনার আগে বিক্রি করা যায়। হ্যাঁ, এটা সত্যি আপনি শুনছেন। শেয়ার বাজারে শেয়ার কেনার আগে বিক্রি করা যায়। যদিও আপনার কাছে শেয়ার নেই, তবুও বিক্রি করতে পারবেন। এটা পৃথিবীর অন্য কোথাও সম্ভব না, শুধুমাত্র শেয়ার বাজারেই সম্ভব। কিভাবে সম্ভব সেটা আজকে ডেসক্রাইব করে দিচ্ছি, আপনারা বুঝে নিন। একটা স্টকের দাম যখন কমতে থাকে, যেটাকে ডাউন ট্রেন্ড বলা হয়, শেয়ারটা নিচের দিকে নামছে, সেই শেয়ারটাতে কি আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? না। সেই শেয়ারটা যদি আপনি ঠিক এরকম জায়গায় বিক্রি করে দেন, ধরে নিন 25 টাকা দাম রয়েছে, 25 টাকায় আপনি এই শেয়ারটা 100টা শেয়ার বিক্রি করে দিলেন, এবং ঠিক এই রকম জায়গায় যখন শেয়ারটার দাম এসছে 15 টাকা, তখন আপনি কিনে নিলেন। তাহলে 25 টাকায় বিক্রি করেছেন, 15 টাকায় কিনেছেন। এই যে 10 টাকা, 100টা শেয়ারে 1000 টাকা, এটা আপনি আয় করতে পারেন বা প্রফিট করতে পারেন। সেটা কিভাবে বলে দিচ্ছি। এই যখন শেয়ার বাজারের দাম নিচের দিকে যেতে থাকে, সেটাকে বেয়ার মার্কেট বলে। বেয়ার মার্কেট হলে মার্কেট নিচের দিকে নামতে থাকে। তাহলে যদি মার্কেট উপরের দিকে উঠতে থাকে, তবে সেটাকে বুল মার্কেট বলা হয়। যখন দাম ঊর্ধ্বগামী থাকে, সেটাকে বুল মার্কেট। যখন দাম নিম্নমুখী থাকে, তখন সেটাকে বেয়ার মার্কেট বলা হয়। বেয়ার মার্কেটে আপনি স্টক সেল করতে পারবেন, সেটা আপনাকে বলে দিচ্ছি। আপনি একটা উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি। ফটিকবাবু সকাল 9:15 শেয়ার বাজারে গেলেন, গিয়ে দেখলেন আজ বাজার নিচের দিকে। তিনি 25 টাকা করে 100টা শেয়ার, ঠিক 2500 টাকা শেয়ার বিক্রি করে দিলেন। এই বিক্রিটা কখন করলেন? 9:15 গিয়েছেন, 9:30 বিক্রিটা করলেন। এবার যেহেতু দাম নিচের দিকে নামছিল, সেই শেয়ারটা পরবর্তীতে নেমে 15 টাকা হয়। আচ্ছা, শেয়ার বাজারে যখনই আপনি কোনো কেনা বা বেচা যেটাই আপনি করেন, সেটাকে আপনার পজিশন হোল্ড বলে। আপনি শেয়ার বাজারে ঢুকলেন, যেমন ফটিকবাবু শেয়ার বাজারে ঢুকে তিনি তার পজিশন নিয়ে নিলেন, না কি করলেন? 25 টাকা করে 100 শেয়ার সেল করে দিলেন। এইবার দিন শেষে আমাদের যা করতে হবে, সেই পজিশনটাকে স্কোয়ার অফ করতে হবে, মানে মিলিয়ে দিতে হবে। এবার ফটিকবাবু ঠিক বেলা 2টো নাগাদ 15 টাকা করে সেই শেয়ারটার দাম নেমে গেছে, 100 শেয়ার আবার কিনে নিলেন। তাহলে কিনলেন কত? 1500 টাকা। এই যে পজিশনটা হয়ে গেল, একবার সেল হলো, একবার বাই হলো, তাহলে পজিশনটা রাউন্ড হয়ে গেল, স্কোয়ার অফ হয়ে গেল। তাতে 2500 টাকায় বিক্রি করেছিলেন, 1500 টাকায় কিনেছেন, ব্যাস তিনি 1000 টাকা মুনাফা করলেন। এটা পৃথিবীতে আর কোথাও সম্ভবপর নয়, শুধুমাত্র শেয়ার বাজারেই সম্ভবপর। কেন সম্ভবপর, কি করে সম্ভবপর, সেটা বলে দিচ্ছি। শেয়ার বাজার খোলা থাকে, ইকুইটি মার্কেট, এটা আপনি ইকুইটি মার্কেটেও করতে পারেন। শেয়ার বাজার খোলা থাকে 9:15 থেকে 3:30 অবধি। আপনি ইন্টারডে করলে, এটা ইন্টারডেতেই সম্ভব, এবং লং টার্মের ক্ষেত্রে ফিউচারে করা যেতে পারে। আপনি এই যে সময়টার মধ্যে প্রথমে যদি সেল করেন,
সেই সময়ের মধ্যে যদি আপনি আবার বাই করে ফেলেন তাহলে পজিশনটা স্কোয়ার অফ হয়ে যায় এবং তাতে পুরো পজিশনের যে বেনিফিটটা সেটা আপনি পেয়ে যাবেন। এবং শুধু বেনিফিটই পাবেন না, যদি সেই ক্ষেত্রে আপনার 25 টাকার শেয়ারটা উপরে উঠে গিয়ে 30 টাকা হয়ে যায়, কথার কথা এই শেয়ারটা নিচে নামেনি উপরে উঠে গেছে, তাহলে আপনার লস হয়ে যাবে। তাতে সেক্ষেত্রে আপনার 500 টাকা লস হয়ে যাবে, কারণ আপনাকে বেচলে কিনতে হবে ইন্টারের ক্ষেত্রে, এবং কিনলেও বেচতে হবে প্রফিট করতে গেলে। তো আপনি যদি প্রথমে বিক্রি করেন, পরবর্তী যদি দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি লসেরও সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে আমরা জানি আমরা স্টপ লস ব্যবহার করবো এবং কী করে সেটার থেকে বেঁচে আসবো। কিন্তু এই সময়টার মধ্যেই আপনাকে এই কাজটা ঘটাতে হবে, সকাল 9টা 15 থেকে 3টা 30 অবধি। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি ডেলিভারিতে না নেন 3টা 15 অবধি লাস্ট টাইম, তারপরে সমস্ত পজিশন স্কোয়ার অফ হতে থাকে। তো 3টা 15ই ম্যাক্সিমাম টাইম মেনে চলি। তো সেক্ষেত্রেই এই 9টা 15 থেকে 3টা 15-র মধ্যে আপনি যা বিক্রি করবেন সেটা আপনাকে কিনে নিতে হবে, এবং কিনে নিলেই পজিশন রাউন্ড হয়ে গেল এবং আপনি সেটার থেকে লাভ হলে লাভ করতে পারলেন এবং লস হলে লস করতে পারলেন। আশা করি বোঝা গেল সেলটা কি। যদি এই সম্পর্কে আরও বিশদে জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্টস করুন, আমি সেই কমেন্টসের উত্তর অবশ্যই দেব। তো আজ এই পর্যন্তই, আবার আগামীতে আসছে আর একটা নতুন পর্ব নিয়ে। নমস্কার।